এই শুক্রবার থেকে শুরু হবে জিম্বাবুয়ের বিপক্ষে প্রাথমিক ক্যাম্প। এসব নিয়ে আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হচ্ছেন সাবেক ক্রিকেটার নিয়াম রশিদ রাহুল এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদ হাসান শামীম। দুজনকেই শুভ সকাল। রাহুল, শুরুতেই আপনার কাছেই যদি আসি যে গরম নিয়ে আসলে আমরা অনেক দিন থেকে কথা বলছি, কারণ হিট ওয়েভ চলছে। সেই জায়গায় স্বাভাবিক জীবনযাপন যেখানে কঠিন হয়ে পড়েছে, সেখানে ক্রিকেটারদের আসলে মাঠে নামতে হচ্ছে এবং যেহেতু জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ, সেটা তো আসলে খেলতেই হবে। গতকাল আমরা দেখছিলাম যে বিসিবির একটা ওয়ার্কশপ হিট ইলনেস প্রিভেনশন এবং ম্যানেজমেন্ট নিয়ে, কিন্তু এই সময় আসলে গরম শুরু হয়ে যাওয়ার পরে এই ধরনের ওয়ার্কশপ কতটা এফেক্টিভ, বা ক্রিকেটারদের ইমিউনিটি সিস্টেমটা বাড়ানোর জন্য আসলে এই ধরনের ওয়ার্কশপ প্রত্যেকটা পর্যায়ে আসলে থাকাটা কতটা জরুরি? বিকাশে কম খরচে ক্যাশ আউটের লিমিট বেড়ে 50,000, প্রিয় এজেন্টও 2টা। ধন্যবাদ আপনাকে এবং শুভ সকাল সবাই। প্রথমে বলে রাখি, যে কোনো প্রিভেনশনের জন্য নির্ধারিত কোনো আসলে কোনো আপনার ডেট বা সময়ের দরকার পড়ে না। যেহেতু সারা বাংলাদেশে হিট ওয়েভ চলছে, এটা কারোর কাছে এরকম এক্সপেকটেশন ছিল না। আজকে হিট ওয়েভ ছিল বলেই কিন্তু স্কুল কলেজ বন্ধ দিয়ে দেওয়া হয়েছে। সেক্ষেত্রে যেহেতু প্রিমিয়ার ডিভিশনে খেলা চলছে, সেটা এখন বন্ধ করলে পরবর্তীতে সেই সময়টুকু বা সেইটা শেষ করতে গেলে আর একটা বিপদের আশঙ্কা থাকে সবসময়। সেক্ষেত্রে হিট ওয়েভটাকে কিভাবে প্রিভেনশন করা যায়, এটা একটা, আমি বলবো যে এটা পজিটিভ দিক। যদিও এটা অনেক আগের থেকে করলে ভালো হতো, বাট বেটার লেট দেন নেভার আর কি। করতে পারলে যেহেতু করা হয়েছে, এবং আপনি এখানে উপস্থিত দেখবেন যে বিশেষ করে এখন চলমান যেসব দলের কোচ এবং ম্যানেজার এবং যারা ছিলেন কর্মকর্তা, তাদেরকে নিয়ে কিন্তু এটা করা হয়েছে। তবে এইখানে সাথে সাথে আম্পায়ারদের থাকাটাও অনেক দরকার ছিল আমি মনে করি। তারাও কিন্তু আসলে ক্রিকেটের একটা পার্ট এবং ডিসিশনের একটা পার্ট। 100 ওভার তাদেরকেও স্ট্যান্ড করতে হয়। তো এটা আমার কাছে মনে হয়েছে যে যে কোনো প্রিভেনশন প্লেয়ারদের জন্য, যেহেতু সেক্ষেত্রে এটা ইনিশিয়েটিভ নেওয়াটা ভালো, বাট আগে করতে অনেক ভালো হতো। আর যেহেতু জিম্বাবুয়ে সিরিজ, তার আগে এটা এটা যেহেতু অনেক আগের থেকে আমাদের এফটিভিতে কনফার্ম করা আছে, আলটিমেটলি এই ওয়েদার বা এই ধরনের কন্ডিশন তো আমাদের হাতে না, ইটস অ্যান অ্যাক্ট অফ গড। আমাদেরকে এইভাবে চলতে হবে। এবং যেহেতু জিম্বাবুয়েও আসছে, তারাও তো একই রকমই এনভায়রনমেন্টের মধ্যেই অ্যাকাস্টম হতে হবে। আমার কাছে মনে হয়েছে যে এটা ডিসকাশনের তেমন কোনো কিছু নাই, বিকজ গরমটা তো আমরা সাথে সাথে ছেড়ে দিতে পারবো না, বাট এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করেই সামনের দিকে সেই জায়গাটাতেই আসলে আমরা আলোচনাটা আসলে করছিলাম রাহুল, যে গরমের উপর তো আসলে কারো কোনো নিয়ন্ত্রণ নেই। আমরা যেটা করতে পারি যে, বা কি করতে পারি অ্যাডাপ্টেশনের জন্য, যে যত দ্রুত এটার সাথে আসলে মানিয়ে নিতে পারবে। কারণ সব থেকে বড় কথা, ক্রিকেটারদেরকে তো পারফর্ম করতে হবে, নিজেদেরকে টেক কেয়ারটা আসলে ঠিকঠাক মতো করতে পারবে কিনা সেটা নিয়ে আসলে কনসার্নটা সেই জায়গাটাতে। মাহমুদ হাসান শামীম, আপনার কাছে আসতে চাই। ঢাকা প্রিমিয়ার লিগ সবসময় আসলে, এর আগেও আপনার সাথে কথা হচ্ছিল, আসলে এই সময়টাতেই হয় এমন কিছু করা যায় কিনা যে আসলে স্কেডিউলটা চেঞ্জ করা। কারণ হচ্ছে এই গরম, রোজা, সব কিছু মিলিয়ে ক্রিকেটাররা তাদের বেস্ট পারফরমেন্সটা দিতে পারে কিনা। বা এই ঢাকা প্রিমিয়ার লিগই তো আসলে আমাদের, যদি ঘরোয়া ক্রিকেটের বলি, যে এইটার উপর বেস করেই তো আসলে জাতীয় দলের ক্রিকেটাররা কারা আসলে ঢুকবেন, কারা বের হবেন, বা পারফরমেন্সের উপর সবারই নজর থাকে। সেখান থেকে মানে কোনো সুযোগ আছে কিনা যে শিডিউলটাই পরিবর্তন করা যায়? এবারে যে অভিজ্ঞতা, আমরা সবসময় এই সময়টা একটু গরম করি, কিন্তু এবারে অভিজ্ঞতা একটু অন্যরকম। এখানে অসম্ভব গরম, অস্বাভাবিক গরম, এবং আমরা স্বাভাবিক জীবনেই আমরা দেখতে পাচ্ছি অস্বস্তি চলাফেরায় সব ক্ষেত্রেই। সেই ক্ষেত্রে ক্রিকেটাররা মাঠে সকাল 9টা থেকে বিকেল 5টা 4টা পর্যন্ত তারা খেলবে, সেটি স্বাভাবিকভাবেই খুবই মানে একটা অ্যাবনর্মাল সিচুয়েশন। এবং এই সিচুয়েশনে ক্রিকেটটা কঠিন, খেলা পারফরমেন্সটা করা, স্বাভাবিক পারফরমেন্সটা করা কঠিন। এবং আমার মনে হয় যে এবারে অভিজ্ঞতা থেকে ক্রিকেট বোর্ড নিশ্চয়ই একটু চিন্তা ভাবনা করবেন যে এগুলো রিশিডিউল করা যায় কিনা, আগামীতে শিডিউলটা অন্যরকম ভাবে করা যায় কিনা, অন্য কোনো সময়টা একটু এদিক সেদিক করা যায় কিনা, সেটা নিশ্চয়ই তাদের ভাবনায় থাকবে। আর এবারে যে লিগটা, সেটি আমি গত শোতে আপনার সঙ্গে যখন কথা বলছিলাম তখন বলছিলাম যে এটি খুবই গুরুত্বপূর্ণ, কারণ সামনে বিশ্বকাপ, এবং বিশ্বকাপে আমাদের যে জাতীয় দলে যারা খেলবেন তারা সবাই খেলছেন, বিপিএলে প্রায় সবাই খেলছেন। এবং সেক্ষেত্রে এই গরমে তাদের যদি এই সার্ভিসটা দেন, তখন হয়তো ইনজুরি সমস্যা থাকে। এবং আমি সেক্ষেত্রে বলছিলাম যে জাতীয় দলে যারা খেলছেন তাদেরকে অন্তত কয়েকটা ম্যাচে বিশ্রাম দেওয়া যায় কিনা। খুবই ভালো সুজন
সেই কাজটি করেছেন, যেটি তিনি বলছেন যে এই আবাহনী ম্যাচে শরীফুল, তাসকিন, সাইফুদ্দিন, শান্ত এদেরকে বিশ্রাম দেওয়ার কথা চিন্তা করবেন। এটি এটি করা উচিত, কারণ বিশেষ করে পেসারদের এই গরমে বোলিং এ করতে গিয়ে ইনজুরিতে পড়ার সম্ভাবনা বেশি আছে। এবং সামনে জিম্বাবুয়ে এসছে একেবারে কাছে, একটা সিরিজ শুরু হচ্ছে, সেই সিরিজের আগে প্লেয়াররা যদি একটু বিশ্রাম পায় অবশ্যই ভালো। এবং যেটি হচ্ছে যে এরপর থেকে আমাদের কিন্তু এই আবহাওয়ার কথাটা মাথায় রেখেই আমাদের ক্রিকেট বোর্ডকে সারা বর্ষের একটা বর্ষপঞ্জি তৈরি করা উচিত, এবং সেক্ষেত্রে আবহাওয়া পরিদপ্তরের কাছ থেকে আগেভাগেই তারা একটা ধারণা নিতে পারে, নিয়ে যতটুকু সম্ভব এটার সঙ্গে অ্যাডজাস্ট করার টাইমিংটা বিভিন্ন আমাদের যে ঘরের টুর্নামেন্ট আছে সেগুলো কিভাবে অ্যাডজাস্ট করা যায় সেটি নিশ্চয়ই ক্রিকেট বোর্ড ভাববে, তারা ভাবছে বলেই আমার মনে হচ্ছে। এই যে নিশ্চয়ই, কারণ আমরা তো দেখছিলাম আসলে যে অনেক ইনিশিয়েটিভ নিচ্ছে ক্রিকেট বোর্ড ক্রিকেটারদের জন্য, সেদিক থেকে নিশ্চয়ই যেহেতু গরম আসলে প্রত্যেক বছরই, গেল বছর আমরা যে আলোচনা করছিলাম গরম নিয়ে তার চেয়ে তো এবছর আরও বেশি বেড়েছে, সেখান থেকে তো পরের বছরের কথা নিশ্চয়ই এখন থেকেই চিন্তা করবে। নিয়াম রশিদ রাহুল, জিম্বাবুয়ের বিপক্ষে যে সিরিজটা সেটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কারণ এটার পরেই তো বা এটার আগে আসলে সিরিজটা শুরু হওয়ার আগেই তো বিশ্বকাপের জন্য দল পাঠিয়ে দিতে হবে, প্রাথমিক দলটা, সেখান থেকে আসলে এই সিরিজটা কতটা গুরুত্বপূর্ণ, এবং অনেক ক্রিকেটারই আমাদের আছেন যাদের উপর আসলে সব থেকে বেশি ভরসা করা হচ্ছে, তারা খানিকটা আসলে অফ ফর্মে আছে, সেখান থেকে বিবেচনায় জিম্বাবুয়ের বিপক্ষে কতটা সুযোগ দেখছেন টাইগারদের ফর্মে ফেরার? যে কোনো সিরিজে কিন্তু অনেক ইম্পর্টেন্ট, আর বিশেষ করে ওয়ার্ল্ড কাপের আগে যে সিরিজগুলি হয় সেটা কিন্তু অনেকটাই মনে বলতে পারেন যে ড্রেস রিহার্সাল খেলাগুলি হয়। বাট জিম্বাবুয়ে যদিও জিম্বাবুয়ের সাথে বাংলাদেশের কিন্তু সম্পর্কটা অনেক ভালো ক্রিকেটারদের, মানে ক্রিকেটিং পার্সপেক্টিভে অনেক একটা স্ট্রং টিম ছিল এক সময়, মাঝখানে আবার ভালনারেবল পজিশনে পড়ে যাওয়ার পরে এখন কিন্তু তারা ঘুরে দাঁড়িয়েছে। নাম্বার অফ গুড মানে প্লেয়ার্স কিন্তু এখানে আছে যারা যে কোনো সময় ম্যাচ ঘুরে দিতে পারে। আমরা যখন তাদের মাঠে যাই তখন কিন্তু আমাদের টাইটাই খেলা হয়, এখানে হয়তো আমাদের হোম অ্যাডভান্টেজটা একটু পাবো, সেক্ষেত্রেও তারপরও আগে বলে রাখি সেক্ষেত্রে এখনকার জিম্বাবুয়ে কিন্তু ডেফিনেটলি তারা বিভিন্ন জায়গায় খেলে কিন্তু অভ্যস্ত হচ্ছে, এবং টি-20-তে যেহেতু হাই ইন্টেন্সিটি আছে, এটাতে স্ট্রং শক্তি লাগে, সেক্ষেত্রে আমাদের থেকে তাদের পাওয়ার হিটিং এর অ্যাবিলিটিটা অনেক বেশি। সিকান্দার রাজা ইজ এ ভেরি ভেটারান এবং এক্সপিরিয়েন্স একটা প্লেয়ার, সাথে ইয়াং অফ বাঞ্চেস ক্রিকেটাররাও তাদের মধ্যে আছে যেটা দেখলাম। তো ডেফিনেটলি আমার কাছে মনে হয় যে এটা একটা খুবই এক্সাইটিং এবং একটা ভালো সিরিজ হতে যাচ্ছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের বা বাংলাদেশের ক্রিকেটের যে প্লেয়াররা যারা অফ ফর্ম আছে, ফর্ম ইজ ডেফিনেটলি এটা আপনার টেম্পোরারি, এটা যে কোনো সময় চলে আসতে পারে, বাট ইটস এ ম্যাটার অফ কনফিডেন্স অ্যান্ড স্ট্রং মাইন্ডসেট থাকলে আমার কাছে মনে হচ্ছে যারা অফ ফর্মে আছে তারা হয়তো নিজেদেরকে ঝালিয়ে নেওয়ার একটা বড় সুযোগ পাবেন এখানে। আর একটা জিনিস হলো যে আলটিমেটলি এদের বাইরে আমাদের অন্য কোনো ক্রিকেটার নাই, যদি এক্সপিরিয়েন্স ক্যাম্পেনের দিক থেকে বলেন যারা অফ ফর্মে আছে তারা এক্সপিরিয়েন্সড, এবং আমরা এদেরকে বাদ দিয়ে নতুন কাউকে নিতে গেলেও নতুনদেরকেও আমরা পরীক্ষা করছি, বাট দে আর অলসো দি ইনকনসিস্টেন্সি ইন দি পারফরমেন্সেস। তো আমার কাছে মনে হয় যে যেহেতু বিশ্বকাপ অভিজ্ঞতার অনেক দরকার আছে, অফ ফর্ম থাকলেও তাদেরকে দিয়ে হয়তো আমাদের কাজ ছেড়ে নিতে হবে, বাট তাদেরকেও এটা চিন্তা করতে হবে যে এটাই হয়তো তাদের শেষ সুযোগ, পরবর্তীতে অনেক ইয়াং জেনারেশন আসবে, পরবর্তী ওয়ার্ল্ড কাপের জন্য তারা হয়তো প্রস্তুতি নিতে পারবে। অনেক ইনাফ সুযোগ হয়েছে, এখন প্রফেশনাল ভাবে আগানোটা আরো অনেক বেশি দরকার। নিশ্চয়ই। মাহফুজ হাসান শামীম, যখন আসলে জিম্বাবুয়ের সাথে সিরিজটা, এটা তো আসলে আগে থেকেই শিডিউল ছিল, কিন্তু তারপরে যে বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের সাথে কেন বাংলাদেশকে খেলতে হচ্ছে, কিন্তু আসলে যে কোনো দলের বিপক্ষে খেলাটাই, যদি বাংলাদেশ আসলে একটু যে অফ ফর্মে বলছিলাম যে এই বছরটা শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা খুব একটা ভালো যায়নি ঘরের মাটিতে, সেখান থেকে যদি এই সিরিজটাতে বাংলাদেশ ভালো করতে পারে এবং এক্সপেক্টেড যে ভালো করবে, সেটা একটা আত্মবিশ্বাস বাড়াতে কাজ করবে কিনা? হ্যাঁ, সেটি দেখুন, ক্রিকেট বোর্ড হয়তো ওইভাবেই ভেবেছে। সবসময় ভালো যে শক্তিশালী অপোনেন্টের সাথে যদি খেলেন তাহলে আপনার ভুলভ্রান্তিগুলা, দুর্বলতাগুলো বেশি ভাবে দেখা যায়, সেখান থেকে শেখার বিষয় বেশি থাকে। তবে জিম্বাবুয়ে একসময় আমাদের চরম প্রতিদ্বন্দ্বী ছিল, এখন তারা কিছুটা পিছিয়ে আছে, এবং যেটা হচ্ছে যে বোর্ড হয়তো ভেবেছে যে অপেক্ষাকৃত একটু কম শক্তিশালী দলের সাথে খেললে যেটা হচ্ছে যে আমাদের হয়তো খেলোয়াড়দের আত্মবিশ্বাসটা বাড়বে। আমরা জিম্বাবুয়ের সাথে সাম্প্রতিক সময় সব ইয়েতেই ভালো করছে,
সেটা একদিকে ভালো, আরেকদিকে হতে পারে যে ভালো করতে গিয়ে ভালো যদি হয় এবং এটা যদি ফলস আত্মবিশ্বাস তৈরি হয়ে যায়, তখন সেটা বিশ্বকাপে ইয়ে হবে। তবে আমি মনে করি যে এই জিম্বাবুয়ে যে দলটি এসছে সেই দলটি কিন্তু সহজ দল নয়। আমরা শ্রীলঙ্কার সঙ্গে বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবো, সেই ম্যাচ সেই শ্রীলঙ্কার সঙ্গে কিছুদিন আগে তারা একটা সিরিজ খেলেছে, 2-1 তারা হেরেছে। প্রথম ম্যাচটি 3 উইকেটে হেরেছিল শ্রীলঙ্কার কাছে। দ্বিতীয় ম্যাচে তারা একটা চরম প্রতিদ্বন্দ্বিতা করে শেষ ওভারে 20 রান দরকার ছিল, সেটি নিয়ে তারা জিতেছিল। অবশ্য থার্ড ম্যাচটি একেবারেই মানে খারাপ হয়েছে, 10 ওভারেই 82 রানে 10 ওভারেই তারা দিয়ে গেছিল এবং 9 উইকেটে হেরেছে। কিন্তু সেখানে সেকান্দার রাজা, শন উইলিয়ামস এবং ক্রেগ অরভিন এরা কিন্তু ধারাবাহিকভাবে ভালো করেছেন সেই সিরিজের ম্যাচগুলোতে। আমাদের দেশে যে দলটি এসছে তার মধ্যে কিন্তু এরাও আছেন। এটি বেশ অভিজ্ঞ দল। এখানে মাত্র 2জন নতুন খেলোয়াড় আছেন যারা অভিষিক্ত হবে, এবং এই দুজনও আফ্রিকান নেশনস কাপে যে ক্রিকেট ছিল সেখানে ইমার্জিং যে টিম, সেই টিমে চমৎকার খেলেছেন, ধারাবাহিকভাবে ভালো খেলেছেন এবং তারা দলে সুযোগ পেয়েছেন। এর মধ্যে অ্যালিস্টার ক্যাম্বেলের ছেলে জনাথন ক্যাম্বেলও আছেন। ফলে এই দলটির সাথে কিন্তু আমাদের খুব সহজ হবে না খেলা। এবং টি-20 আমরা আসলে দেখি বেশ ক্লোজ হয়, যে কোনো অপোনেন্টের বিপক্ষেই খুব ক্লোজলি কম্পিটিশনটা হয়। সেদিক থেকে আসলে জিম্বাবুয়েকে খুব সহজ প্রতিপক্ষ ভাবার কাজটাও নিশ্চয়ই করবে না বাংলাদেশ, ঠিকঠাক প্রিপারেশনটাই নেবে। নিয়া মসজিদ রাহুল, আমরা একটু যদি আইপিএল নিয়ে কথা বলি, গতকালের ম্যাচ দিল্লি গুজরাটের খেলা ছিল, কি মনে হয় আসলে কোন জায়গাটায় হেরে গেল গুজরাট? মোহিত শর্মার সেই 1 ওভারে 31 রান, নাকি আসলে লাস্ট ওভারে যে 6 বলে আসলে 19 নিতে না পারা, সবকিছু মিলে? সব থেকে বড় কথা হলো যে কালকের এই ম্যাচটা আমরা দেখছিলাম, এটা এবারকার আইপিএল এর অনেক ধরনের এরকম ম্যাচ যাচ্ছে। সেক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা 19 রান না দেওয়াটা, 19 রান করাটা এখন অনেকটা ইজিয়ার ব্যাপার হয়ে গেছে। বাট আপনি দেখেন যে ঠিক যেভাবে আসলে বোলিং এবং ব্যাটাররা নিজেদেরকে মেলে ধরছে, এটা ডু অর ডাই একটা ম্যাচ ছিল, এবং আমি বলতে পারি যে দুটোই কিন্তু তারা তাদের শেষ চেষ্টা করেছে। নিশ্চয়ই। মাহমুদ হাসান শামীম, যেটা আসলে দেখছি এবারের আইপিএল আসলে ব্যাটারদের কারণেই তো ম্যাচ জিতে নিচ্ছে, কিন্তু ম্যাচ শেষে প্রত্যেকজন ক্রিকেটারই আসলে বলছে একটা কথাই, যে বিশ্বকাপে আসলে কখনোই আউটফিল্ড এত ফাস্ট থাকবে না বা এত রান বিশ্বকাপে হবে না। এবং এবারের আইপিএলে বোলারদের জন্য আলটিমেটলি সেভাবেই কিছু থাকছে না, যদিও গতকাল আসলে লাস্ট ওভারটা বোলারের কারণেই জিতেছে, কারণ মুস্তাফিজ তো ঠিক তার আগের দিনই 3 বলেই 19 রান দিয়ে ম্যাচটাকে আসলে হারিয়ে দিয়েছিল। সব কিছু মিলিয়ে এবারের আইপিএল এবং গতকালের ম্যাচ নিয়ে আপনার কি বিশ্লেষণ? না, এইভাবে আইপিএলটা আসলে এইভাবে উইকেটটা তৈরি করা আছে যাতে প্রচুর রান হয়, সেই প্রচুর রান হচ্ছে, এবং দর্শকরা যেটি চান তারা সেখানে যে বিনোদনের যে ব্যাপারটি থাকে সেটি কিন্তু তারা ভাবে উপভোগ করছেন ক্রিকেটকে, এবং ব্যাটাররা এখানে ভালো সাকসেস পাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় হচ্ছে 263, 277, 272, 224, 22 এবং 200 পর রান হচ্ছে। কখনো কখনো মনে হচ্ছে যে হয়তো 300 হয়ে যাবে, জানি না, হয়ে যেতে পারে। তো এই অবস্থা এখানে, যেহেতু এটি ব্যাটিং ফ্রেন্ডলি উইকেট গুলো হয়েছে এবং ব্যাটাররা এখানে সাকসেস পাচ্ছেন, সেখানে স্বাভাবিক বা কারণে বোলাররা এখানে কিছুটা মার খাচ্ছেন, কিছুটা না, অনেক ক্ষেত্রে বেশ ভালো মার খাচ্ছেন। অনেক ভালো বোলারদের যারা টপ প্লে আছে তাদেরও দেখবেন যে 10-11 করে অ্যাভারেজ আছে। এখন যেটি হচ্ছে যে অনেকে বলছেন বিশ্বকাপে কি হবে, আমি মনে করি যে বিশ্বকাপে হয়তো ঠিক এই ধরনের উইকেট হবে না। কেন হবে না সেটি হচ্ছে যে আমেরিকাতে যে ম্যাচগুলো হবে, যে উইকেটগুলো, সেগুলো কিন্তু নতুন উইকেট এবং অনেকগুলো ড্রপ ইন পিচ উইকেট হবে, অস্ট্রেলিয়া থেকে নেওয়া হচ্ছে সেই, এবং সেখানে কিন্তু রীতিমতো নিয়মিত এই উইকেটগুলোতে ক্রিকেট হয় না, ফলে অনেকগুলো ভার্জিন উইকেটে শুরু হবে। আমরা যে 3টি ম্যাচ খেলবো, আমাদের একটা লাকি আমরা যে আমরা যে 3টি ম্যাচ খেলবো প্র্যাকটিস ম্যাচ যুক্তরাষ্ট্রের সঙ্গে যে সিরিজটি, সেই সিরিজের সেই উইকেটেই কিন্তু আমরা প্রথম ম্যাচ খেলবো আমরা শ্রীলঙ্কার সঙ্গে। ফলে এদিক থেকে আমরা বলবো যে আমাদের একটা অ্যাডভান্টেজ থাকবে। আর অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্রের ম্যাচ উইকেট গুলোর কথা এখন আমরা বললাম যে নতুন বলে ঠিক আমরা বুঝতে পারবো না, খেলা শুরু হলে তো বোঝা যাবে যে
ক্রিকেটের আচরণ কি। আর ওয়েস্ট ইন্ডিজ যেটা হচ্ছে সেটা ওয়েস্ট ইন্ডিজের উইকেটে অনেকটা স্লো হবে, আইপিএল এর মতো উইকেট হবে না, সেটা আমরা ধরে নিতে পারি। নিশ্চয়ই, এটা সেক্ষেত্রে সবাই আসলে বলছে যে ওয়েস্ট ইন্ডিজে যে ম্যাচগুলো হবে সেখানে আসলে খুব বেশি রান হওয়ার সম্ভাবনা নেই, মানে খুব বেশি বলতে এবারের আইপিএল আসলে যে হারে রান উঠছে। ছোট্ট করে নিয়মরশিদ রাহুল, আপনার কাছে জানতে চাইবো 300 হয়ে যেতে পারে, এই কথাটা আসলে এখন সবাই বলছে। আজকে সানরাইজার্সের ম্যাচ আছে বেঙ্গালুরুর বিপক্ষে, এই বেঙ্গালুরুর বিপক্ষে সানরাইজার্স 287 করেছিল, আজকে কি 300 হয়ে যাবে নাকি? সানরাইজ ঠিক যেভাবে ব্যাটিং করছে, ক্লাসেন্স আনবিলিভেবল। মানে আমরা অনেক অনেক ধরনের প্লেয়ার দেখেছি, বাট হি ইজ ডেফিনেটলি একটা একটু অন্যরকম টাইপের প্লেয়ার, সাউথ আফ্রিকান অ্যান্ড ভেরি 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 ইফেক্টিভ। সানরাইজ তাদেরকে নিয়ে ডেফিনেটলি একটা আপনার চিন্তা ভাবনা করতে পারে। বাট একটা জিনিস আপনি দেখবেন যে সানরাইজের এই 2-3টা প্লেয়ার যদি কোনো কারণে যদি কলাপস করে, তাহলে কিন্তু তাদের কামব্যাক করাটা খুব টাফ হয়ে যায়। সো ক্লাসেন্স একা হাতে এবং তার সাথে সতীর্থ যারা আছেন তারা কিছু কিছু ক্যামিও ইনিংস খেলছে বড় বড়, বাট যদি কখনো কোনো সময় আউট হয়ে যায় তাহলে কিন্তু বড় রানটা হয় না। বাট চেজিংটা এখন দেখা যাচ্ছে যে অনেকটা কিছু কিছু জায়গায় অনেক ফ্রুটফুল হচ্ছে। 300 হতে তেমন কোনো মানে আমরা ওয়েট করতে পারি যে হয়তো 20 ওভার খেলায় 300 হতে পারে। আগের বার 5 ওভারে যেহেতু আমরা একটা 100 দেখেছি 5.6 বলে, সেটা আলটিমেটলি আপনি দেখবেন যে হয়ে যেতে পারে। সো এনিথিং ক্যান পসিবল। নিশ্চয়ই, কারণ হচ্ছে লাস্ট ম্যাচটাতেই সানরাইজার্স আসলে বলছিল যে তাদের আসলে এক্সপেকটেশন ছিল অনেক বেশি রান হবে, কারণ যে প্রেডিকশন দেখাচ্ছিল যে 350 হয়ে যেতে পারে, সেখান থেকে দেখা যাক। আসলে আমরা তো আলটিমেটলি ম্যাচটাকে উপভোগ করতে চাই এবং আলোচনাও করতে চাই। রাহুল এবং শামীম দুজনকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম দেশের ক্রিকেট এবং আইপিএল নিয়ে। আমাদের সাথে আলোচনায় এতক্ষণ যুক্ত ছিলেন সাবেক ক্রিকেটার নিয়ামুর রশিদ রাহুল এবং ক্রীড়া বিশ্লেষক মাহমুদুল হাসান শামীম।